জঙ্গি হামলার আমরা তীব্র বিরোধিতা করছি। কোনোভাবেই না একটাও দেশদ্রোহী কেউ ছাড় পায়। সমাজ বিরোধীরা, মানবতা বিরোধীরা, দেশের শত্রু, এরা সমাজের শত্রু, আপামর জনগণের শত্রু, কোনোভাবেই না ছাড় পায়। সাথে সাথে বিজেপি সরকার এড়িয়ে যেতে পারে না। বিজেপি সরকারকেও জবাব দিতে হবে যে কীভাবে এত বড় একটা হত্যাযজ্ঞ সংঘটিত হলো, তারা কি করছে, তাদের ইন্টেলিজেন্স কি করছিল, এর জবাব দিতে হবে। শুভেন্দু অধিকারীর আর কোনো রাজনৈতিক টপিক নাই, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। না সংগঠন আছে, না কি আছে, শুধু হিন্দু মুসলমানের রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। আর পশ্চিমবাংলা, ভারতবর্ষে হিন্দু মুসলমান হয়ে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করবো। তদন্ত সাপেক্ষ, কারণ আমি এটা আপনাদের বলি, কাশ্মীরে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে। ওখানে প্রায় 7 লক্ষ সেন্ট্রাল ফোর্স আছে। তারপরেও এত বড় ঘটনা কিভাবে ঘটলো? এতক্ষণ যখন হত্যাযজ্ঞ চালিয়েছে, পুরো ফোর্স আসলো না কেন? সেখানে নাকি শুনছি নাম জিজ্ঞাসা করে মেরেছে। তাহলে এত মানুষের 26 জনকে শহীদ করেছে, খুন করেছে, তাহলে এই 26 জনের নাম জিজ্ঞাসা করতে টাইম লাগেনি? ওই সময় পুলিশ এসে পৌঁছালো না, ফোর্স এসে পৌঁছালো না? চক্রান্ত তারা থাকতেই পারে, সেই চক্রান্ত কারা করেছে খুঁজে বার করতে হবে। আমাদের এখানকার কিছু মিডিয়া তারা ছড়াচ্ছে যে ওখানকার যে হিন্দুদেরই ওপরে মারা হয়েছে। এরা একটা চক্রান্তটা বাইনারি তৈরি করার চেষ্টা করছে। ভারতীয় নাগরিকের ক্ষতি করেছে, আমরা ভারতীয় নাগরিক, আমার ভাইয়ের ক্ষতি হচ্ছে, রাস্তায় নেমেছি। এখানকার স্থানে যে ঘোড়া চাপে আর কি, সে রাইফেল কেড়ে নিতে গিয়ে তাকে গুলি দিয়ে তাকে শহীদ করেছে, তাকেও খুন করেছে। এবার আপনি বলে রাখি, এই জঙ্গিদের বিরুদ্ধে কাউন্টার করতে গিয়ে এক আমার সেনা শহীদ হয়েছে, সেটাও আবার ধর্মীয় পরিচয় যারা নিয়ে রাজনীতি করছে, ঝন্টু আলী কোথাকার বাড়ি আর বাংলার ছেলে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আর ধর্ম থেকে প্রতিবাদ করি না। ওই অডিওটার সত্যতা যাচাই করার পরে ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর কি করে সেটাই দেখার বিষয়। কোথায় পেল সেটাই জানতে হবে, তদন্ত হওয়া দরকার। কে সাপ্লাই করলো ওদেরকে, কার সাথে যুক্ত আছে, দেশের মাটিতে পাকিস্তানের পতাকা পাচ্ছে কোথা থেকে, কে সাপ্লাই করেছে খুঁজে বার করা দরকার। তদন্ত হওয়া দরকার। মমতা ব্যানার্জি সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে, কি তদন্ত করে, সেটাও আমরা দেখতে চাই। দেখুন, কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের গল্প সাজাচ্ছে। এই এত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এটাকে সামনে রেখে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে। আমরা শুনছি, শুনে উত্তর দেবো। কি বলেছে শুনে নিয়ে উত্তর দেবো।